পরাজয় নিশ্চিত জেনে এখন ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া, নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটা পোস্টে বলেছেন যে ইরান হুইচ ইজ বিং বিট টু হেল হ্যাজ অ্যাপোলোজাইজ অ্যান্ড সারেন্ডার টু দ্য মিডল ইস্ট নেইবার্স। যে ইরান এখন দুঃখ প্রকাশ করতেছে তার মিডল ইস্ট নেইবারদের কাছে। মিডল ইস্ট নেইবার বলতে ওই যে গালফ কান্ট্রি, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান, আবুধাবি এদের বোঝায়। অ্যান্ড প্রমিস দ্যাট ইজ নট টু শুট অ্যাট দেম এনিওয়ান, যে তারা ইরান আর কাউকে শুট করবে না। এতদিন যে ইরান বোমা মারছে কাতারে, কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে, এখন আর এটা করবে না, এটা ট্রাম্প বলতেছে। দিস প্রমিস ওয়াজ অনলি মেড বিকজ অফ রিলেন্টলেস ইউএস এন্ড ইসরায়েল অ্যাটাক। এবং সে আরো দাবি করতেছে যে এই যে ইরান ক্ষমা চাইলো এবং আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দিল, এটা সম্ভব হয়েছে শুধু আমেরিকা এবং ইসরায়েলের কারণে। কারণ আমরা বিরতিহীন ভাবে ইরানকে অ্যাটাক করতে 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 ইরানকে দুর্বল করেছি, যার ফলে এখন ইরান ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। দে ওয়ার লুকিং টু টেক ওভার অ্যান্ড রুল দ্য মিডল ইস্ট। মানে ইরান চেয়েছিল যে সমস্ত মিডল ইস্ট দখল করে শাসন করতে, যেটা ইরান কখনো চায় নাই। ট্রাম্প মিথ্যা বললে হবে? ইরান কখনোই মিডল ইস্ট দখল করতে চায় নাই। ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইরান হ্যাজ এভার লস্ট। কি বলতেছে যে এই প্রথম, জীবন এই প্রথম 1000 বছরের ভিতরে ইরান প্রথম তারা হেরে গিয়েছে। ইরান নাকি হেরে গিয়েছে। ইন থাউজেন্ডস অফ ইয়ার টু সারাউন্ডিং মিডল ইস্টার্ন কান্ট্রিজ দে হ্যাভ সেড থ্যাংক ইউ প্রেসিডেন্ট ট্রাম্প। এখন ওই সব আরব কান্ট্রি নাকি বলতেছে যে কাতার, কুয়েত, আবুধাবি, ওমান, তারপরে সংযুক্ত আরব আমিরাত, সবাই বলতেছে থ্যাংক ইউ প্রেসিডেন্ট ট্রাম্প। সবাই নাকি থ্যাংক ইউ দিচ্ছে তাকে। আই সেড ইউ আর ওয়েলকাম, ভালো কথা। ইরান ইজ নো লঙ্গার বুলি অফ দ্য মিডল ইস্ট। মানে ইরান কোন শত্রু না মিডল ইস্টের জন্য। দে আর ইনস্টেড দ্য লুজার অফ দ্য মিডল ইস্ট। তারা হচ্ছে লুজার, মিডল ইস্টে তারা লুজার। and will be for many decades until they surrender। মানে তারা এইভাবে লুজার হয়েই থাকবে যতদিন না পর্যন্ত তারা সারেন্ডার না করে। তার মানে ইরান এখনো সারেন্ডার করে নাই। মানে উনি বলতেছেন or more likely completely collapse today Iran will be beat very hard under serious consideration for complete destruction। মানে বলছে যে আজকে রাতে ইরানকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, চরম ভাবে আক্রমণ করবে। অলরেডি কিন্তু ইরানের 3000 স্থাপনায় আমেরিকা ইসরায়েল আক্রমণ করেছে। এখন এই যে ট্রাম্প বলতেছে যে ইরান হেরে গিয়েছে, ইরান শেষ হয়ে গিয়েছে, ইরান পরাজিত হয়েছে, আসলে কি পরাজিত হয়েছে? মানে কিভাবে পরাজিত হলো এটা ব্যাখ্যা জানতে চাই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি একটা ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি প্রতিবেশী দেশগুলোর উপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন এবং ইরানের বিপ্লবী রেভলিউশনারি গার্ড তারাও সমর্থন করেছে। তারা বলেছেন যে তারা আর প্রতিবেশী আরব দেশগুলোর উপর হামলা চালাবেন না। এটা ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। একই সঙ্গে তিনি মার্কিন চাপের কাছে মাথা নত করার সম্ভাবনা নাকচ করে দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন যে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং ইরান কখনোই কারো কাছে মাথা নত করেনি, করবেও না। এবং আপনারা জানেন যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন, কিন্তু এটা ইরান নাকচ করে দিয়েছে। এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন যে আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন আমেরিকা দেখছে তা তারা পূরণ হতে দেখবে না, বরং সেই স্বপ্ন নিয়েই তাদেরকে কবরে যেতে হবে। তো আমরা তো বুঝলাম যে ইরান ক্ষমা চাইবে না বা ইরান সারেন্ডারও করবে না, কিন্তু ইরান তার প্রতিবেশী দেশের কাছে ক্ষমা চাইতেছে কেন? এটা হচ্ছে একটা কৌশল। ইরান করেছে কি, ইরান পর্যায়ক্রমে হামলা চালিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, আবুধাবি, বাহরাইন, আজারবাইজান এইসব জায়গায় মার্কিন ঘাঁটিগুলোর প্রভূত ধ্বংস সাধন করেছে, মার্কিন দূতাবাসগুলো ধ্বংস সাধন করেছে। এবং কাতারের যে রাডার সিস্টেম, দেখুন বর্তমান পৃথিবী কিন্তু ওই অস্ত্র দিয়ে চলে না, অস্ত্রের প্রয়োজন হয়, বাট রাডারটা হচ্ছে মেইন। রাডার হচ্ছে চোখ। আপনার মিসাইল কোথায় আঘাত হানবে, কোন বিল্ডিং এ হিট করবে, মানে এই সবকিছু কিন্তু রাডার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো কাতারে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে একটা রাডার বসিয়েছিল আমেরিকা ইসরায়েল। সেই রাডারটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে ইরান। ইরান ধ্বংস করে দিয়েছে তেল শোধনাগার, ইরান ধ্বংস করে দিয়েছে গ্যাস শোধনাগার কাতারের, ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। তো সব মিলিয়ে ইরান চিন্তা করলো যে আসলে তো এইসব দেশগুলো আমাদের সরাসরি শত্রু না, ওরাও তো মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ, হয়তো সুন্নি এবং শিয়া। বাট প্রশ্ন হচ্ছে যে কেন তারা এই মার্কিন সামরিক ঘাঁটি জায়গা দিল? জানেন যে কাতার একটা বিশাল মার্কিন ঘাঁটি আছে, অন্যান্য দেশগুলোতে আছে। সুতরাং তারা ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে মোটামুটি ক্ষতি সাধন যা করার করেছে। এখন ইরানের এইভাবে চতুর্দিকে হামলা চালানোর মতো অস্ত্র আর নাই। এখন ইরান চেষ্টা করতেছে যে তাদের কাছে যা আছে, শাহেদ ড্রোন, কামিকাজ ড্রোন, অন্যান্য যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, আমেরিকা এবং
ইসরায়েলের উপরই তারা হামলা চালাবে। এই কারণে তারা বলতেছে যে আমাদেরকে ক্ষমা করে দিন। এটা একটা কৌশল কিন্তু, এবং এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কিন্তু ট্রাম্পের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। কিভাবে? ট্রাম্প কিন্তু অনবরত এই দেশগুলোকে প্রেসার দিচ্ছে যে দেখো, কাতার, কুয়েত, ওমান, জর্দান, আরব আমিরাত, সৌদি আরব, এই যে দেখো ইরান তোমাদের উপর হামলা চালাচ্ছে, সুতরাং তোমরাও আমাদের সঙ্গে জয়েন করো, চলো আমরা একসঙ্গে হামলা চালাই। কিন্তু এই যে ইরান নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলো, এতে কিন্তু আর ওই দেশগুলো এখন আমেরিকা ইসরায়েলের সঙ্গে আসবে না। এটাও কিন্তু একটা কৌশল, এবং সেই কৌশলের কাছে কিন্তু হেরে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলেছে, আজকে তো অষ্টম দিন, গতকালকে সপ্তম দিনের দিন বলেছে যে ইরানে স্থলবাহিনী পাঠানোর সময়ের অপচয়। তাহলে স্থলবাহিনী না পাঠালে আপনি রেজিম চেঞ্জ করবেন কেমনি, সরকার চেঞ্জ করবেন কিভাবে? ইরান কিন্তু আজকে জাতি না, এবং এই ইরানে কিন্তু যুগে যুগে প্রচুর আক্রমণ হয়েছে। শুধু সাদ্দাম হোসেনই কিন্তু কেমিক্যাল উইপন ব্যবহার করে প্রায় 10 লক্ষ ইরানিকে মেরেছেন, এবং সেই পারস্য ইতিহাস, পারস্য সভ্যতা, তারা কিন্তু বীরের জাতি। সুতরাং এই ইরানকে আপনি স্থলবাহিনী না পাঠিয়ে ধ্বংস করবেন কিভাবে? আবার 3 দিকে পাহাড় আছে, এত সহজ না কিন্তু ভিতরে ঢোকা। আবার ওই যে কুর্দিদেরকে বলতেছে তোমার ভিতরে ঢোকো, সেদিক দিয়ে আবার তুরস্কের নিষেধ আছে। সুতরাং এই সবকিছু কিন্তু হবে না, এবং যেভাবে বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়াচ্ছে। আচ্ছা, চায়নার তেল বন্ধ করে দিল, চায়না এই হরমুজ প্রণালী দিয়ে তেল নিত, এখন চায়নার বড় সমস্যা হয়ে যাবে, চায়না তো তেল পাবে না। এখন আমেরিকা খুশি, কিন্তু আমেরিকা ভুলে গিয়েছে যে জাপান এবং দক্ষিণ কোরিয়াও কিন্তু এই হরমুজ দিয়েই তেল নেয়, তারা তো বন্ধু। কাজে সমস্ত বিশ্ব থেকে কিন্তু ট্রাম্পের উপর একটা চাপ আছে। এখন ট্রাম্প বলতেছে যে ইরান আত্মসমর্পণ করেছে, বাট আজকে সারাদিনে কি ঘটে গেল, অষ্টম দিনে, আমি তো প্রতিদিনই আপডেট দেই, অষ্টম দিনে কি ঘটে গেল একটু দেখাই। একদম যদি আল জাজিরা পেজে লাইভ চলে যাই, এখানে বলেছে যে আমেরিকান মিলিটারিরা ইরানের 3000 টার্গেটে হিট করছে, এবং 43টা ইরানিয়ান জাহাজ নাকি তারা ডুবিয়ে দিছে, আর ইরানের 1332 জন লোক মারা গেছে। এখানে কথা বলি যে ইরানের কিন্তু সবচেয়ে বেশি অবকাঠামোগত ক্ষতি হচ্ছে এবং লোক মারা যাচ্ছে। বাট একটা কথা বলি, আমরা ইরান জিতলো নাকি আমেরিকা জিতলো এটা বুঝবো কিভাবে? বুঝবো এইভাবে যে যদি ইরান টিকে থাকে এবং ইরানের ভিতরে সরকারটা চেঞ্জ না হয়, সেটাই হচ্ছে ইরানের বিজয়, তো যেটা আমেরিকা করতে পারেনি। বাট হ্যাঁ, তারা করে কি, তারা উপর থেকে শুধু বিমান দিয়ে বোমা মারে, বাট ইরানের তো বিমান বাহিনীর এত ভালো ভালো প্লেন নাই, তারা এটা করতেছে না। এদিকে ইরান বলতেছে যে হরমুজ প্রণালী তারা ওপেন করবে, শুধু আমেরিকা এবং ইসরায়েল সেখানে যেতে পারবে না, আমেরিকা এবং ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। এবং ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপকে যে তোমরা যদি আমেরিকাকে সহায়তা করো তাহলে তোমাদের উপরও টার্গেট করা হবে। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি আজ সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে কথা বলেছেন, এবং তারা বলেছেন যে তারা সহায়তা দিবেন। রাশিয়া অলসো রিপোর্টলি প্রোভাইডিং ইরান উইথ ইন্টেলিজেন্স অন ইউএস মিলিটারি পজিশন অ্যাকর্ডিং টু দ্য ইউএস অফিসিয়ালস স্পোকিং অ্যানোনামাসলি। কঠিন জিনিস কিন্তু। রাশিয়া এবং চীন করতেছে কি, তাদের যে অত্যাধুনিক রাডার সিস্টেম, সেটা দিয়ে তারা ইরানকে বলতেছে যে ক্ষেপণাস্ত্র এই অ্যাঙ্গেলে সরো, এই অ্যাঙ্গেলে সরো, এখানে সরো, এখানে মার্কিন সৈন্যরা আছে, এখানে ইসরায়েল সৈন্যরা আছে, বিমানগুলো ওই জায়গায় আছে। এমনকি অনবরত কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট গুলো দিয়ে যাচ্ছে, এবং চায়না চেষ্টা করতেছে কাঁচামাল দেওয়ার জন্য, যেমন ড্রোন, মিসাইল বানানো কাঁচামালগুলো এগুলো যেভাবে হোক দেওয়ার জন্য চায়না চেষ্টা করতেছে। তেলের দাম অনেক বেড়ে গিয়েছে। ওদিকে সকালে কাতার, কুয়েত এবং আরব আমিরাত তারা বলতেছে যে ইরানের মিসাইল এবং ড্রোন তাদের দেশে আঘাত হানছে। এখন ইরানের প্রেসিডেন্ট তো ক্ষমা চাইছে যে আক্রমণ করবো না, তারপরেও এগুলো আসতেছে কেন? নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার আছে। সৌদি আরব বলতেছে যে রিয়াদের কাছে তারা একটা মিসাইল নামিয়ে দিছে। কুয়েত বলতেছে যে তারা তাদের তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে। ইরান কন্টিনিউ ফায়ারিং ড্রোনস এন্ড মিসাইল এট টার্গেটস অ্যাক্রস ইসরায়েল, মানে ইরান কন্টিনিউ মিসাইল ছুটতেছে, তারপরে ক্লাস্টার বোম ছুটতেছে, ড্রোন ছুটতেছে ইসরায়েলের সব জায়গায় ইনক্লুডিং তেল আবিব। এবং আরো বলতেছে যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেমে কিন্তু কন্টিনিউ মিসাইল ছুটতেছে ইরান। ওদিকে আবার লেবানন থেকে হিজবুল্লাহরা ইসরায়েলের উপর রকেট ছুটতেছে। আপনারা জানেন যে গতকালকে লেবানন অ্যাটাক করেছে ইসরায়েল, সেখানে প্রায় 277 জন লোকের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েল বলছিল যে লেবাননের বৈরুত শহর খালি করার জন্য, কিন্তু বৈরুত শহরে 10-15 লক্ষ লোকের বসবাস, বললে কি খালি করা যায়? তারপর চেষ্টা করেছে অনেক, তারা খালি করেছে। তারপর ইসরায়েল বোমা মেরেছে, সেখানে 277 জন মারা গেছে। তো হিজবুল্লাহরাও থেমে নেই, হিজবুল্লাহরাও কন্টিনিউ রকেট ছুড়েই চলেছে এই ইসরায়েলের দিকে। ট্রাম্প কি বলছে? ট্রাম্প বলছে the first 100 hours of operation epic ferry are estimated to have cost $3.7 billion, 891 মিলিয়ন। দেখেন, মানে 100 ঘন্টায় আমেরিকা যুদ্ধের খরচ $3.7 বিলিয়ন।
প্রতিদিন 891 মিলিয়ন ডলার খরচ হয়। তাহলে খেয়াল করেন কত ব্যয়বহুল। এখন আমেরিকা কতদিন কন্টিনিউ করতে পারবে? এখন ইরান করতেছে কি, তাদের সস্তা যে শাহেদ ড্রোন, এই ড্রোন কন্টিনিউ বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে এবং এই শাহেদ ড্রোনকে ঠেকাতে আমেরিকা যেই ইন্টারসেপ্টর মিসাইল ইউজ করতেছে এগুলো অত্যন্ত ব্যয়বহুল। এই কারণেই যুদ্ধের খরচগুলো আসলে এত বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু ইরান করতেছে কি, বিভিন্ন পাহাড়ে পর্বতের বিভিন্ন গায়ে ওই 3D তে তারা ওই মিসাইলের ছবি এঁকে রাখতেছে। উপর থেকে দেখলে বোঝা যায় যে আসলে এগুলো মিসাইল। তখন বোমা মারতেছে, মিলিয়ন মিলিয়ন ডলারের বোমা মারতেছে এই মানে 3D একটা মিসাইলের ছবি আঁকার উপরে। এইভাবে ইরান ধোঁকা দিয়ে আমেরিকার টাকা পয়সা বিভিন্নভাবে নষ্ট করতেছে। যেমন শোনা যায় যে এই $50,000 মূল্যের শাহেদ ড্রোনকে ঠেকাতে নাকি আমেরিকা এবং ইসরায়েল যেই ইন্টারসেপ্টর ব্যবহার করতেছে সেগুলোর একটার নাম হচ্ছে প্যাট্রিয়ট প্যাক 3 ব্যবহার করতেছে, যার একটার দাম নাকি $4 মিলিয়ন মতো। মাঝে মধ্যে এর 10-11টাও ছোড়া লাগে, তারপরেও তারা একটা মিসাইল ভূপাতিত করতে পারে না। এখন আমেরিকা দেখতেছে যে যেভাবে তাদের অস্ত্র শস্ত্র সব ব্যয় হয়ে যাচ্ছে, তাতে যদি পরে আবার চীন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যায় কোনো কারণে, তাহলে কিন্তু তারা এটা সামাল দিতে পারবে না। এই কারণে আমেরিকা এখন পিছু টান দিয়ে তারা করতেছে কি, তারা ওই সস্তা কিছু করার চেষ্টা করতেছে। যে ইরান যেমন সস্তায় সবকিছু উৎপাদন করে, আমেরিকাও চেষ্টা করতেছে যে সস্তা কিছু তৈরি করার, যাতে মোটামুটি একটা পর্যায়ে রাখা যায়। কিন্তু যেভাবে ইরানের বিরুদ্ধে দামি ব্যয়বহুল অস্ত্র ব্যবহার হচ্ছে, এটা আমেরিকা এবং ইসরায়েল বেশি দিন বহন করতে পারবে না। এবং আগেই বলেছি, কাতারে বা জর্ডানে আমেরিকা ইসরায়েল যে রাডার বসিয়েছিল, সেই রাডারগুলির সাহায্যেই কিন্তু এই ইরান থেকে আসা মিসাইলগুলো আমেরিকা ইসরায়েল ভূপাতিত করত। কাজে সবসময় বলি যে এই রাডার হচ্ছে আমেরিকা ইসরায়েলের চোখ। সুতরাং এই জর্ডানের রাডার, কাতারের রাডার, এইসব রাডারগুলো ক্ষতিগ্রস্ত হওয়াতে ইরান এখন যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাবে, সেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করাটা এত সহজ হবে না। আপনারা অলরেডি দেখেছেন যে ইসরায়েলে আগের চেয়ে বেশি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনতেছে, তারা ঠেকাতে পারতেছে না। এছাড়া ক্লাস্টার বোম মারতেছে, ক্লাস্টার বোম হচ্ছে গিয়ে ঝাঁকি ঝাঁকি বোমা, এগুলো কয়টা ঠেকাবে, তাই না? তো এভাবে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে হচ্ছে যে যুদ্ধের একটা নতুন যুগে প্রবেশ করেছে। সবচেয়ে ব্যয়বহুল রাডারটাই ছিল জর্ডানের 3rd রাডার। এটা তৈরি করতে আমেরিকার $1 বিলিয়ন ব্যয় হয়েছিল। হ্যাঁ, এবং এটা দিয়ে তারা মানে কি করতেছে মিডল ইস্টে, কোন জায়গায়, সবকিছু তারা একদম এটা দিয়ে নজর রাখতো। সেই রাডারটাই ইরান ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দিয়েছে। এবং ইরান আরো কিছু সস্তা কিছু গেম খেলেছে। যেমন ইরানের কাছে প্রচুর $2,000 ফেক ড্রোন আছে, মানে ড্রোন কিন্তু ভিতরে কোনো কিছু নাই। এই ড্রোন গুলো তারা উড়ায় এবং আমেরিকার যে ইন্টারসেপ্টর, মিলিয়ন মিলিয়ন ইন্টারসেপ্টর, সেগুলো দিয়ে তারা এই ড্রোনকে ভূপাতিত করে পরে দেখে যে ড্রোনের ভিতর কিছুই নেই, খেলনা ড্রোন। এইভাবে করে করে আমেরিকা অলরেডি তাদের প্রচুর অর্থ সম্পদ তারা নষ্ট করে ফেলেছে, প্রচুর অস্ত্রের স্টক তারা নষ্ট করে ফেলেছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে জর্ডানের যে 3rd রাডার, এই রাডারটা নষ্ট হয়ে যাওয়াতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে ইরানের দিক থেকে যখন কোনো মিসাইল ছুটতো, তখন আগে আমেরিকা ইসরায়েল আধা ঘন্টা আগে টের পেয়ে যেত বা 20 মিনিট আগে। কিন্তু এখন ওই রাডার নষ্ট যাওয়াতে তারা টের পায় মাত্র 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে। সুতরাং তারা প্রস্তুতি নিতে পারে না ওই মিসাইল ঠেকানোর জন্য। আজকে যুদ্ধের 8তম দিন। শেষ প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবেন? ট্রাম্পের কাছে মাত্র 3টা অপশন আছে। অপশন 1 হচ্ছে নিজেকেই নিজে বিজয়ী ঘোষণা করা, যে হ্যাঁ, ইরান পরাজিত হয়েছে, আমি বলছি পরাজিত হয়েছে, ইরানের আর কোনো শক্তি নাই, ইরানের পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা নাই, ইরানের সুপ্রিম লিডার খামেনিকে আমরা মেরে ফেলেছি, সুতরাং আমরা আমাদের সেনাবাহিনী উইথড্র করলাম, ইরান পরাজিত হয়েছে এবং আমি বিজয়ী হয়েছি বলে নিজেকেই নিজে বিজয়ী করা। আমার মনে হয় এইটা সম্ভাবনা সবচেয়ে বেশি। 2 নম্বর হচ্ছে ইরানে স্থলবাহিনী পাঠানো, এবং স্থলবাহিনী পাঠালে কিন্তু কখনোই ইরানে জিততে পারবে না। ইরানের যে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ইরানিরা যে বীরের জাতি, এবং ইরানিরা কিন্তু ঐক্যবদ্ধ। কালকে দেখলাম ইরানের সাংবাদিক বলছে যে আগে ইরানিদের ভিতরে বিভেদ ছিল, অনেকেই খামেনিকে পছন্দ করতো না, কিন্তু খামেনি মারা যাওয়ার পরে এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং এই ঐক্যবদ্ধ জাতিকে হারানো তো সহজ না। আর যদি স্থলবাহিনী পাঠায়, তাহলে লক্ষ লক্ষ ইরানি মারা গেলেও আবার হাজার হাজার মার্কিন সৈন্য কিন্তু মারা যাবে। কাজেই এটাও ট্রাম্প করবেন না। তৃতীয় হচ্ছে ইরানের উপর পারমাণবিক বোমা মারা, এটাও সম্ভব না। যদি এটা করে, তাহলে পারমাণবিক বোমা যে তেজস্ক্রিয়তা, এটা কিন্তু সমস্ত মিডল ইস্টে ছড়িয়ে পড়বে, অন্যান্য দেশগুলো কিন্তু এ থেকে মুক্তি পাবে না। সুতরাং আমি মনে করি যে আপাতত ট্রাম্প এগুলোর কিছুই করবেন না। ট্রাম্প আপাতত আরো কয়েকদিন তিনি বোমা বর্ষণ করেই যাবেন এবং দেখবেন যে আসলে কি হয়। তারপর তিনি
অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। এবং আজকে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট তারা বলেছে ট্রাম্প এ ম্যান উইদাউট প্ল্যান, মানে ট্রাম্পের কোনো প্ল্যান আসলে ছিল না। ট্রাম্পের হঠাৎ করে মনে উঠছে বোমা মেরা দিছে, হঠাৎ করে মনে উঠছে আক্রমণ করে দিছে। ট্রাম্পের আসলে কোনো প্ল্যান নাই। এখন দেখা যাক কি হয়। তবে আমি এটুকু বুঝি যে ট্রাম্প আরো কিছুদিন বোমা মারবে, আরো অবকাঠামো ধ্বংস করবে, এভাবে করতেই থাকবে কিছুদিন, যতক্ষণ না পর্যন্ত আসলে সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, ওমান, কোরিয়া, জাপান তারা চাপ না দেয় যে দেখো আমাদের কিন্তু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত ট্রাম্প বোমা বর্ষণ করতে থাকবেন। তারপর ট্রাম্প নিজেকে নিজে একতরফাভাবে বিজয়ী ঘোষণা করে ইরান থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে আসবেন। আর ইরান আগের মতোই চলবে, মাঝে দিয়ে ইরানের কিছু অবকাঠামোগত ক্ষতি হবে এবং অনেক লোক মারা যাবে। এটাই হচ্ছে বাস্তবতা।